হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 24শে জুলাই, বুধবার। সকাল সকাল আমরা চলে গেছিলাম নৈহাটিতে বড় কালী মন্দিরে, যেখানে বড় মায়ের পুজো করা হয়, সেই মন্দিরে পুজো দিতে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আজকের দিনটা পুজো দিতে যাব, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। কিন্তু তার 2-3 দিন আগে থাকতে আমার খুব জ্বর হওয়ায় বুঝতে পারছিলাম না কি করব। তারপরে ভাবলাম না, মনটা যখন স্থির করেছি পুজোটা দিয়েই আসি। দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরে পৌঁছে গেলাম পুজো দেওয়ার জন্য। পাশেই নানান রকমের ডালা পাওয়া যায়, ওখান থেকে আমরা কিছু ডালা নিয়ে নিয়েছিলাম পুজো দেবো বলে। ডালার মধ্যে মোমবাতি, ধূপকাঠি, ফুলের মালা, আলতা, সিঁদুর, মিষ্টির প্যাকেট আর চেরি দিয়ে খুব সুন্দর করে একটা ডালা তৈরি করে দেওয়া হয়েছিল ওখান থেকে। ডালাটার দাম নিয়েছিল 100 টাকা। ওই ডালাটা দিয়ে আমরা মায়ের মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। মায়ের মন্দিরের সামনে গেলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ অনেক ছোট থেকে মায়ের উপর একটা অত্যন্ত আস্থা জন্মে গেছে। মাকে অত্যন্ত বিশ্বাস করি। মাকে যখনই যা বিপদে পড়ে যা ডেকেছি, মা সেই আশা পূর্ণ করেছে। তো যখনই ফাঁকা পাই বা যখনই মন টানে, মায়ের মন্দিরে চলে যাই একটু পুজো দিতে। এইদিকে আমাদের ডালা রেডি করা হয়ে গেছে, আমরা ডালা নিয়ে যাবো এবার মন্দিরের দিকে পুজো দিতে। আর সেদিন খুব একটা ভিড় ছিল না, মায়ের মন্দিরটা বেশ খালি ছিল। পুজো দিতে খুব একটা লাইনও দিতে হয়নি আমাদের। আর এদিকে আমার গলা বসে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য ভয়েসটাও ঠিক মতন দিতে পারছি না তোমাদেরকে। এরপরে আমরা ধীরে ধীরে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। আর দুদিকে বিভিন্ন মনস্কামনা নিয়ে ভক্তরা চিলি বেঁধে গেছে। এরপর মায়ের মন্দিরে প্রবেশ করেছি। খুব একটা ভিডিও বা ফটো তোলা যায় না মায়ের মন্দিরে, তাও 2-1টা যা তুলেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এরপরে বাড়ির দিকে রওনা হলাম। বাই।